জাতীয় ঐক্যমত পরিষদ গঠনের মাধ্যমে ডক্টর ইউনূস সমস্ত রাজনৈতিক দলগুলোকে একবার ছাই দিয়ে ধরছে যে আমার সাথে ভিতরে বসে এক কথা বলবা আর বাইরে যাইয়া জনগণের জনপ্রিয়তা পাওয়ার জন্য ভিন্ন ভিন্ন বক্তৃতা দেবা কথাবার্তা বলবা এগুলো আর চলবে না, এই নাটক চলবে না, যে নাটক কম করো প্রিয়। এখন তিনি এই জাতীয় ঐক্যমত কমিশন গঠনের মাধ্যমে তিনি স্পেসিফিকভাবে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, স্পেসিফিকভাবে তিনি একেবারে বই আকারে আপনার প্রকাশ করতেছেন এবং সেখানে লিখিত দিয়ে আসতে হবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে তারা আসলে আগে কী চায়, তারা নির্বাচন চায়, সংস্কার চায় নাকি আওয়ামী লীগের বিচার চায়, এটা কোনটা কে কী চায়, এবং সংস্কার চাইলে সরকার যে প্রস্তাবগুলো উত্থাপন করবে সেখানে সেসব বিষয়ের ভিতরে কোন কোন বিষয়ে তারা সংস্কার চায়, কোন কোন বিষয়ে তারা সংস্কার চায় না, এবং তারা ইচ্ছা করলে নতুন করে আবার আপনার পয়েন্টও যোগ করতে পারবে যে না এই বিষয়ে আমরা সংস্কার চাই। আবার মনে করেন আওয়ামী লীগের ব্যাপারে যে আওয়ামী লীগ কি নিষিদ্ধ করা হবে কি হবে না এ ব্যাপারে ডিরেক্ট ক্লিয়ার কাট কথা বলতে হইবে, কোনো নাটক চলবে না। ওই বাইরে এসে বলবে যে জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণ পরে নেবে, আগে রাজনৈতিক দল হিসেবে আপনার কি সিদ্ধান্ত সেইটা ওখানে লিখিত দিয়ে আসতে হবে। যদি মনে করেন আওয়ামী লীগকে আপনার বিচারের মুখোমুখি করা হয় তাহলে সেই বিচার কি এই অন্তর্বর্তীকালীন সরকার করবে কিনা, বা সেই বিচার আপনি আগে চান কিনা নির্বাচনের আগে, এটাও স্পষ্টভাবে ক্লিয়ার করতে হইবে। নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে কি পারবে না এটা ভিতরে মানে এই বিষয়ে আপনার মন্তব্য কি, হ্যাঁ অথবা না, ডিরেক্ট বলিয়ে দেবে। নাটক চলবে না, কোনো প্রকার নাটক চলবে না। একেবারে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে তাদের কাছে সুস্পষ্টভাবে লিখিত আকারে দিয়ে আসতে হইবে এবং সেটা ওয়েবসাইটেও প্রকাশ পাইবে, এবং ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে যে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান, অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের মন্তব্য কি, তারা কে কী চেয়েছেন, তারা আওয়ামী লীগের ব্যাপারে কে সিদ্ধান্ত নিয়েছেন, সংস্কারের ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েছেন, নির্বাচন তারা কখন চান, তারা নির্বাচন আগে চান নাকি সংস্কার আগে চান, একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার কাট, কোনো নাটক চলবে না এখানে। ডক্টর ইউনূস আসলে একজন যে প্লেয়ার, তিনি যে রাজনৈতিক দলগুলোর সাথে খেলার জন্য তাদেরকে কীভাবে ছাই দিয়ে ধরতে হয় তাদের কাছ থেকে তিনি কিন্তু আগের একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আমার কাছে আসলে তো দেখি খুবই ভালো, তারা খুবই ভালো আচরণ করে, তারা মিষ্টি মিষ্টি কথা বলে, তাদের সাথে সুসম্পর্ক। কিন্তু এই আপনার এখান থেকে গেলেই, আমার কাছ থেকে দূরে সরে গেলেই বাইরে জনগণের সামনে, সাংবাদিকের সামনে, বিভিন্ন লোকের সামনে বিভিন্ন বক্তৃতা তারা দিয়ে থাকে। তো এই নাটক আর চলবেন, এবার লিখিত আপনাকে দিয়ে আসতে হইবে। এবার লিখিত দিয়ে আসেন এবং সেখানে সুস্পষ্টভাবে প্রকাশ পাইবে যে আসলে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের চরিত্র আসলে কি, তারা কে কী চায়, আওয়ামী লীগের ব্যাপারে তাদের সিদ্ধান্ত কি, সংস্কারের ব্যাপারে তাদের সিদ্ধান্ত কি, নির্বাচন তারা আগে চায় তার নাকি শুধু ক্ষমতায় যাওয়াই তাদের উদ্দেশ্য, এ ব্যাপারে সুস্পষ্টভাবে বলতে হইবে। এখন আর নাটক চলবে না, লিখিত আকারে দিয়ে আসতে হইবে ডক্টর ইউনূসের কাছে।